পুরোকের দ্বারা সাধনা করিতে করিতে মানুষ এমন একটাই জায়গায় গিয়ে পৌঁছায়, একটা কাঙ্গুল করে করিয়ে শ্বাসের গতিকে এইখানে আনে। এ কথাই একবারে মাইকের সামনে দাঁড়িয়ে বললে এ কেউ বুঝতেও পারে না, কথাটা এসে যায় বলে বলতে হয়। হনুমান বলছে বিভীষণকে যাও, তুমি গড় পরিক্রমা যাও। বিভীষণ বলছে না, তুমি বনের বানর, কে একটা ফল টল দেবে, তুমি ফলে ভুলিয়ে দাঁত দেবে খুলিয়ে, আমার রাম লক্ষ্মণ হারা হবো চিরকালে। ঘোড়া মশাই, হ্যাঁ আমরা বনের বানর হতে, কিন্তু আমরা কাঁচা ফল খাই না, করে পাকা কাজ না করে পাকা ফল খাই। ওই যত তর্ক বিতর্কই হোক না কেন, কারো দেশে হনুমান ছাড়া না। আর গড় পরিক্রমা বিবেকী দেয়, বিভীষণ দেয়। হনুমানকে যখন গড়ের দায়িত্ব অর্পণ করি, বিভীষণ যাচ্ছে গদা অতি সাবধানে রাখিও রে সাজিয়েছে। এখন মহিলা চিন্তা করছে এত কৌশলের মধ্য দিয়ে আমি কেমন করে রাম লক্ষ্মণ হরণ করে নিয়ে যাবো পাতাল বুনি। এক সৈন্য বলছে যে মহারাজ, হ্যাঁ বলো, আপনি তো চিন্তাযুক্ত কেন? চিন্তা তো হবে, আমি যে পিতার চরণে প্রতিশ্রুতবদ্ধ যে রজনীর চতুর্থ প্রহরের মধ্যে কোনো এক মূর্তি ধারণ করে রাম লক্ষ্মণ হরণ করে নিয়ে যাবো পাতালপুরে মা ভদ্রাকালী। আপনি কোনো মায়া জানেন? হ্যাঁ, আমি তো অত্যন্ত মায়াবী। আমি মায়া বলে যে কোনো মূর্তি ধারণ করতে পারি। তাই তাহলে পারে এই করেন, প্রভুর এই গুরুদেব হতে পারেন। বিশ্বামিত্র অবশ্যই প্রথমে গুরু দিয়ে শুরু করতে হয়। স্থূল চারটে প্রহার মানে স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, একেবারে হিসাব করা। এই আমি বলছিলাম না যে অনেকে বুঝতেই পারবে না, আলোচনা বড়, তা অনেকে বুঝতেই পারবে না, একেবারে হিসাব করা বস্তু। তো এই যে 8 প্রহার তো দিনে 4 আর রাত্রে 4, অষ্টম প্রহার হয় না, দিন রাত 24 মানে অষ্টম প্রহার হয়। এই 4টে প্রহার ফলে রাত, আর রাত্রি তো রাত্রেই তো রামধন হারা হয়, তরণ হয়, তাই না? রাত্রেই তরণ। বলতে গেলে কত কিছু আসে চলিয়ে, রাত্রে রামধন হরণ হয়। কে হরণ করে নেয়? কামরূপী মহিরাব নিত্য নিত্য পরম সম্পদ রামধনকে করছে হরণ। কোন পদ দিয়ে? সুরঙ্গ পদ দিয়ে। লীলা কথায় ওই সুরঙ্গ পদ। এবার বিভীষণ এই গুরু মূর্তিতেই তো স্থূলের গুরু, গুরু মূর্তি ধারণ করেছে কিভাবে? আচ্ছা, লাঠি টাঠি আছে নাকি? ওরা লাঠি টাঠি লাঠি বাটি আছে, বড় মানুষের লাঠি আমার প্রভু রাম দয়া আমার মিলিয়ে গেছে। কতদিন যে এত সুন্দর লাঠি পাই না, কতদিন কয়েকদিন আগে গান গাচ্ছে লাঠি পাই নে তো পাই, এত বড় এক আইয়া লাভ আসা নিয়েছে।
করবো, কিছু করার নাই, অভিনয় তো করতেই হবে, তাই এই গায়ে যাবো। তবু রাম করে আমার মিলাই গেছে। বিশ্বামিত্র মুনি এসেছে। বিশ্বামিত্র মুনি বলিল, ধারো সাবধানে রাখিও রে হনুমান, সাবধানে রাখিও রে হনুমান, মুখে কমদারি তার সাবধানে রাখিও রে হনুমান, সাবধানে রাখিও রে হনুমান, রাম নাম জপিতে জপিতে করিল ধাম। সাবধানে রাখিও রে হনুমান, হনুমানের সম্মুখে দিল দ্বাদশ। সাবধানে রাখিও রে হনুমান। এত রাত্রি আম করতে করতে কে আসে এই অসময়? আরে আমি কি আম করলাম? বলেন তো আম। আমি রাম নাম নিচ্ছি, আমি রামের গুরু বিশ্বামিত্র। রামের গরু মাঠে ঘাস খাবে, এক রাত্রি দেখেন মাঠে যান ঘাস খাইবে না। ওরে মুখ পুরারে তোর উল্টো কথা আমি বুঝি। আমি রামের গরু নয়, গুরু। গুরু মানে গুরু ওই- রামের ওই কানে কুরত দিবে সেই গুরু। আমি রামের গুরু বিশ্বামিত্র মুনি। কি করলে এসেছে? কতদিন রাম লক্ষ্মণ কোথায় আছে জানি না, তুমি বলতে পারো তুমি কে? আমি হচ্ছি রামচন্দ্রের শিষ্যপুত্র পবন পুত্র হনুমান। আমার চেহারা তো তাই বুঝা ভাই যাচ্ছে। দেখা যাচ্ছে না আমি নাতি ছেলে, তাহলে আপনি হচ্ছেন গুরুদেব, তাহলে আপনার কি আর নাতি, তাই তো? হ্যাঁ প্রণাম হয়ে যাবে, প্রণাম হয়ে অসুখে থাকে। সূর্য ক্রিয়া তুমি শিখাও স্বর্গে এইবার বলো আমার রাম আমার লক্ষণ কোথায়? আছে, এই গড়ের ভিতরেই আছে। ঘরের ভিতরে কেন? প্রভুর বড় মস্ত বিপদ। কিসের বিপদ? বিপদ ওই মহিরাবণ এই রাম লক্ষণকে চুরি করে নিয়ে মা ভদ্রাকালীর সামনে নিয়ে পাতালে নিয়ে চলে যাবে। হ্যাঁ, মূর্খ, জানো না গুরু দর্শনে মানবের সমস্ত বিপদ মুক্ত হয়ে যায়, তুমি দ্বার মুক্ত করে দাও। আমি রাম লক্ষণের সঙ্গে দেখা হওয়া মাত্র তাদের বিপদ কেটে যাবে। এই নিশিতি হবে না দাদু, এই নিশিতে হবে না, আমি রামের গুরু হয়ে এই নিশি যাপন করব কোন জায়গায়? এই যে এই সাইডে বড় খেতে আছে এইখানে দাম দিচ্ছে ফাঁকা যাবে। আমি কিন্তু তোমাকে অভিশাপ করব। অভিশাপ করুন, খাবো 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 খাবো। দেন। অভিশাপ খাওয়ার বস্তু নয়, পুড়িয়ে ছাই হয়ে যাবা। তাহলে এই পাইতে দেন একটু পুড়িয়ে রাখে এই পাইতে দেন। ভক্ত যারা যারা যে ভক্তই হোক না কেন, যদি কৃষ্ণ ভক্ত হয়, রাধা গোবিন্দের শ্রীচরণে যদি তার দেহ আত্মা মনোপ্রাণ সবকিছু ঝরিয়ে দেয়, যদি হরি ভক্ত হয়, শান্তি হরির চরণ তলায় যদি তার দেহ মনোপ্রাণ সমর্পণ করে দেয়, কোনো অভিশাপ তাকে স্পর্শ করতে পারে কেউ না। জগতে এমন কোনো শক্তি নাই তাকে ক্ষতি করে। তা হনুমানের ও ভয় নাই যে তুমি অভিশাপ দেওয়া, এই হইতে যায় যদি যায়। এবার মহিরাবন জানে আমার অভিশাপে হনুমানের কিছু হবে না। না, তুমি আমার রামের চরণের দাস, আমার নাতি ছেলে, কত আনন্দ আমার দিলে, তোমাকে কি অভিশাপ দেওয়া যায়? তুমি দ্বার মুক্ত করে দাও, আমি রাম লক্ষ্মণের সঙ্গে দেখা করে আমার তো দাদু এই নিশিতি হবে না। আমি রামের গুরু হয়ে আমি করলাম আদের রাম, দ্বার মুক্ত করে দাও। নিশিতি হবে না। আমি জোর করে ঘরে প্রবেশ করবো। আমি খোলা বিবেচন করা তো কোথায় খোলা বিবেচন? ঈশ্বরের কথা যেমন আমার বিশ্বাস করতে হয়, সাবধানে রাখিও রে হনুমান, মহিরাবন সাবধানে রাখিও রে হনুমান, পরের রাজত্ব প্রজা নিষ্ঠুর, সাবধানে রাখিও রে হনুমান, সাবধানে রাখিও রে হনুমান। প্রথম মায়াজাল ব্যর্থ হয়েছে, বিভীষণকে ডেকেছে, বিভীষণ এসেছে। হনুমান আমাকে ডাকলে কেন? খুলো, আজকে ওই যে প্রভুর গুরুদেব এসেছিলেন, গুরুদেব সে বিশ্বামিত্র মুনি। তা যত্ন টত্ন করলে? যত্ন করলাম, কিন্তু বললাম যে উনি গড়ের ভিতর ঢুকতে চায়, বললাম কি যে নিশ্চিত হবে না, তা বারণ করে আমি কোনো কিছু মানলাম না। বললাম যে ভালো খুলে বিভীষণকে ডাক,
যেই খুলে বিশ্ব আপনার ডাক দিছি না তখন উনি পায় না বুঝলেন? ভালো মন্ত্র শিখেছে। যখনই দেখবে মহিলা বোন জানে যে আমার খুল্লতা তো বিভীষণ, যখনই আমাকে দেখবে আমাকে চিনে গেছে, আমার নাম স্মরণ করলে আর থাকবে না ও এইখানে কোনো কাজে। ভালো মন্ত্র শিখেছে। এবার যদি আসে একটু লাল চাটা খাওয়াই দিও বানাই। বেশ, খুব আপ্যায়ন করবে। হ্যাঁ, ভালো করে আপ্যায়ন দিও। বিভীষণকে যেজন স্মরণ করে, যতক্ষণ বিভীষণকে স্মরণ করতে পারে ততক্ষণ আর রামচন্দ্র হারায় না। বিবেকের সঙ্গ নিলে বাহ্য জ্ঞান যাতে চলে, বিবেকের সঙ্গ নিলে বাহ্য জ্ঞান যাতে চলে, বলে তার যতক্ষণ বিবেকের সঙ্গ নেওয়া হয় ততক্ষণ রামধন হারা হয় না। এবার মহিরাবন চিন্তা করছে, প্রথম মায়াজাল তো ব্যর্থ গেল, এখন কোন মূর্তি ধারণ? মহারাজ, হ্যাঁ আপনি কোনো মায়া জানেন? জানি তো। বলছে একটা মায়া ধারণ করেন। প্রথম মায়াজাল ব্যর্থ হয়েছে, দ্বিতীয় প্রহরে আমি দ্বিতীয় রজনীতে, এই রজনীর দ্বিতীয় প্রহরে আমি কোন মূর্তি ধারণ করব? আপনি কি ওই যে মহারাজের মানে যে রামচন্দ্রের শ্বশুর মশাই হতে পারে? জনক ঋষি। জনেক। হ্যাঁ ঠিক ঠিক, আমি জনক ঋষির মূর্তি ধারণ করতে পারি। বেশ, মানে আজকের বাবাকে তো শ্বশুরের দাম বেশি, তো এই জন্য শ্বশুরের দাম এখন জনক ঋষির ক্লিয়ার করে মূর্তি ধারণ থাকবে, করি। তাই না? রাম নাম জপ করতে করতে সাবধানে রাখিও রে হনুমান। ওই, সাবধানে রাখিও রে হনুমান। সাবধানে রাখিও রে হনুমান। রাম নাম জপিতে জপিতে যখন দিল দর্শন, কোথায় রাম কোথায় রাম, দেখি কোথায় রাম? এত রাত্রি অসময় আম আছেন, এই আম করতে গলা শুয়ে দেখছে। এই সময় আম পাওয়া যায় নাকি? এখন তো গুটি হয় নাই আম। আমি আরাম করি নাই, আমি রাম নাম নিচ্ছি। রাম নাম নিচ্ছেন? হুম, আপনি কে? আমি জনক ঋষি। একটু ফাঁকে থাকে, একটু ফাঁকে থাকে। কেন কেন? আরে ঋষি, ওই যে গরু ছিলেন সেই কাঠ থেকে ঋষি না আপনি? না না, আমি সে ঋষি নই, সত্য কথা তোমার কাছে কই। আমি ওই যে সেই মিথিলার জনক আরে ঋষি। জুতো সেলাই করে দেখছি যে আচার্যনগর বাজারে। আরে না, তবে আমি মিথিলার জনকরাজ, সীতার পিতা। তাই কি জন্য এসেছেন? কতদিন আমি রাম লক্ষ্মণকে দেখি। আরে, বলে দাও কোথায় আছে রাম? আছে উনি এই ঘরের ভিতরেই আছে। ঘরের মধ্যে কেন? হ্যাঁ, বড় বড় মস্ত বড় বিপদ। বিপদ? হ্যাঁ, আমি জনক ঋষি।